কত রঙে রঙিন মন ভালোবাসার রংধনু, কত রঙে রঙিন মন ভালোবাসার রংধনু। শোনো, এবারে নাম সুনামি না, সুনাম। ওরে ওই একই কথা, সুনাম আর সুনামি একই। তা সুনাম ভাইকে দেখে তোমার এই কথা মনে হওয়ার কারণ কি? কারণ হইল ফ্লোরাপা ঘুরতেছে পিছনে পিছনে, আর ওই বেটা সুনাম হ্যাঁ ঘুরতেছে ফ্লোরাপার পিছনে পিছনে। হ্যাঁ, জনম যাইব ঘুরতে ঘুরতে কাম তোমার। আরে বেটাটার মনের মধ্যে কত কষ্ট কেউ বুঝতে পারতেছে না। লোকটার মনের মধ্যে উথাল পাথাল প্রেম, কিন্তু তার না কেউ বুঝতে পারতেছে না। হঠাৎ করে ওই বেটা সুনামির জন্য তোমার মন কত উঠলে উঠলো কেন? আরে তুমি তো ফিল্ম টিলিম দেখো না, তুমি বুঝবা কি কইরা? ও ফিল্ম দেখলে বুঝুন, নাহলে বুঝুন না। না, কেমনে বুঝবা? ওই যে একটা ফিল্ম আছে না, এক ফুল দুই মালি, তুমি যদি দেখতা একটা ফুল আর দুইজন তার পিছে পিছে ছুটে, কি ভালোবাসা এদের মধ্যে, কি মায়া মমতা। ওই ছবিটা দেখলে চোখের পানি ধরে দেখা যায় না। ও বুঝছি, ওই বেটা সুনামের জন্য তোমার মনটা অনেক কাইতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই বেটা সুনামিকে তোমার কাছে পাঠাই দিতেছি। ওই বেটা এখন আম্মার সাথে গল্প করে যায় নাই? গেছে গা, আমায় তো অনেক রিকোয়েস্ট করছিল দুপুরবেলা খাইয়া যাওয়ানোর জন্য, কিন্তু খাইয়া দেয় না। আরে বেটা যাওয়ানোর সময় কত কষ্ট নিয়ে গেছে, মনে হয় এত কোনো সুইসাইড করা হয়েছে। যার কাল্লা বাঁচাচ্ছে আমার রামটা রামটা চাওয়ানো দেবেন তার জীবন জায়গা। মায়া মানুষ, তোমার মনের খবর বোঝা খুবই কষ্ট। এই ভালো এই মন্দ, কখন মানুষের মনের ভিতরে ঢুকে যাচ্ছে, কখন মানুষের মনের থেকে বাইরে দরকার, এটা বোঝা মুশকিল। এই মানে একবার চা খাওয়াই বা হেডও বানাইতে গিয়ে তোমার কষ্ট লাগে না? এই কথাবার্তা সাবধানে খাও, তার জন্য আমার কোনো মায়া নেই। সে যে ভালোবাসে, সে যে মনে দুঃখ পাইতেছে, সেটার জন্য আমি কষ্ট পাইতেছি। তার মনের কথা কেউ বুঝে না। আচ্ছা শোনো, তোমার একটা জ্ঞানের কথা কয়ে রাখি, তুমি যেই পুকুরে সাঁতার কাটা শিখছো সেই পুকুরে সাঁতার কাটতো, গান দেখলে নদী দেখলে ওইখানে সাঁতার কাটতে যাও না, ঠিক আছে? এই কথাটা রেকর্ড করে রাখো, ভবিষ্যতে কাজে লাগবে। হয়েছে, যাও। আশ্চর্য! আরে তুই এই সময় হঠাৎ অফিসে, আমার হাতে ফুল নিয়ে, কি ব্যাপারটা কি? গেস করো, গেস করে বলো আজকে কি? আজকে কি? আজকে না, আজকে তো আমার জন্মদিন না। আহা, একটু চিন্তা করো। আর একটু চিন্তা। আচ্ছা আজকে ডেটটা কত? না না, আজকে তো ম্যারেজ ডেও না। বাবা এত সহজে হাল ছেড়ে দিলে কি চলে? আর একটু বলো। না মনে আসছে না, তুই বল। আচ্ছা বাবা, হ্যাঁ তুমি কি করে আজকের দিনটা ভুলে যাও? কখনোই মনে রাখতে পারো না। আজকে হচ্ছে বাবা দিবস। এই কথা আরে আগে বলবি তো। আর তাছাড়া বাবা দিবসের কথা আমি কেন মনে রাখবো? ওটা তো মনে রাখবি তুই। আমি মনে রাখবো মা দিবসের কথা, আমার এই লক্ষ্মী মায়ের কথা। বাবা তুমি কি জানো যে তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা? তুই কি জানিস সকল সন্তানের কাছে তার বাবা হচ্ছে জগতের শ্রেষ্ঠ বাবা? তাহলে আজকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করব? এখন আমরা অফিস থেকে বেরিয়ে যাব, সারাদিন আমরা ঘুরে বেড়াবো, দুপুরে একটা 5 স্টার হোটেলে লাঞ্চ করবো, তারপরে বিকেলে বাড়ি ফিরে আসবো। ওকে দেন, তাই চলো। ওকে চল। বনে আয়, বনে বনে। তুই কি বনিকে ডাকছিলি বাবা? হ্যাঁ মা, বনি কোথায়? বনি তো এইমাত্র ভার্সিটিতে গেল। আরে আমাকে বললো ওকে নিয়ে যাওয়ার জন্য। কি জানি বাপু, তোর আজকালকার ছেলে মেয়ে, তোদের মতিগতি আমি কিচ্ছু বুঝি না। ঠিক আছে, ও বাবা তুই কোথায় যাবি?
আমার অনেক কাজ আছে মা। তোর সঙ্গে আমার একটি কথা ছিল। বলে ফেলো। ওই বনির ব্যাপারে। কেন, বনি কি করেছে? না না, বনি কিছু করে নাই। আমি তোকে জিজ্ঞেস করছিলাম যে বনির কোনো ছেলের সঙ্গে অ্যাফেয়ার আছে কিনা, তুই জানিস কিনা। আচ্ছা মা, বনের যদি কারোর সাথে রিলেশন থাকে, তোমরা কি সেই ছেলের সাথে বনের বিয়ে দিবে? হ্যাঁ, ছেলে উপযুক্ত হলে অবশ্যই বিয়ে দেব। আর যদি উপযুক্ত না হয়? না, অনুপযুক্ত ছেলের সাথে আমার মেয়ের আমি বিয়ে দেব না। মা, এই কথাটাই তোমাদের আমি বুঝাতে চাচ্ছি। ফ্লোরার বাবা যদি কোনো কারণে মনে করে যে আমি ফ্লোরার জন্য উপযুক্ত না, তাহলে ফ্লোরার বাবাও আমার কাছে বিয়ে দিবে না। কেন ফ্লোরার বাবা মনে করবে তুই উপযুক্ত না? তুই কত লেখাপড়া করেছিস? মা, আমার মতো এরকম লেখাপড়া করা ছেলে ঢাকা শহরের অলিতে গলিতে আছে। আমার কি কোনো জব আছে? তো ফ্লোরার বাবা ঠিক এই জিনিসটাই মনে করবে। মা, আমার একটাই কথা, আমার টাকা উপার্জন করতে হবে। সেটা 1-2 টাকা না, লক্ষ লক্ষ টাকা। আর সেটার জন্য আমাকে বিজনেস করতে হবে। আর তুমি যদি বনির ব্যাপারে কিছু জানতে চাও, সেটা ফ্লোরাকে জিজ্ঞেস করো, কারণ বনি ফ্লোরার সাথে সব কিছু শেয়ার করে। ঠিক আছে, আমি ফ্লোরাকেই জিজ্ঞেস করে নিব। তোর বাবা ডাকছেন, যাই। তা মা ছেলে মিলে এতক্ষণ কি নিয়ে আলোচনা করছিল? আলোচনা তো অনেক কিছুই হলো। ডিটেল জানতে চাও? না না, ডিটেল জানার কোনো ইচ্ছেই আমার নেই, জিস শুনলেই হবে। তাহলে আপাতত এতটুকুই জেনে নাও, তোমার ছেলে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে মগ্ন। বলো কি, আমাদের বৃত্ত কি কোনো অশুভ কাজের সাথে জড়িত হচ্ছে নাকি? এই, এরকম অলক্ষণে কথা বলো না তো। তাহলে তুমি বলো, এমন কি ব্যবসা আছে যেটা করে রাতারাতি বড়লোক হওয়া যায়, মানে কোটিপতি হওয়া যায়? আমি কি করে বলবো? তোমার ছেলে আমাকে বলেছে নাকি? ও বুঝেছি, তার মানে মেয়ের বাবা আমার ছেলেকে এমন প্রস্তাব দিয়েছে যে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। এই সুবাদে আমার ছেলেকে ঘর জামাই করা যাবে। এই, আমার কিন্তু ভীষণ ভয় করছে। ছেলেটা আমাদের কাছ থেকে পর হয়ে যাবে না তো? এত সহজে না, এত সহজে না, ভয় পাওয়ার কিছু নেই। যাও কাজ করো, আমাকে করতে দাও। কেমন আছেন? এই তো এতক্ষণ ভালোই ছিলাম, এখন ভালো নেই। কেন, কি হয়েছে? না না, আকাশে একটু আগে মেঘ ছিল, ছায়াও ছিল। গরমের সময় কি কারো সূর্য ভালো লাগে বলো? তাহলে চলেন সামনে গিয়ে বসি। না না, অলরেডি একজনের জন্য ক্লাস মিস করেছি, এখন আর সম্ভব না। একজনের জন্য একটা ক্লাস মিস করেছেন, এখন আমার জন্য একটা ক্লাস মিস করেন? চামচাগুলো হয়েছে ইউনুসের মতো। না না, এখনকার ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু জানি আপনি কার জন্য অপেক্ষা করছেন। তুমি জানো আমি কার জন্য অপেক্ষা করছি? আপনি আপনার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছেন, এর জন্যই তো মেজাজটা একদম 49 হয়ে আছে। আরে না না না, সেই জন্য আমার মেজাজ খারাপ না। মেজাজ খারাপ আসলে অন্য কারণে। সেই কারণটা কি জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন জানতে পারবে না? 100 বার জানতে পারবে। তুমি তো আমার ক্লাসের ছোট ভাই, তাই না? এটা তো আমার অধিকার, তো কারণটা তো বললেন না। আসলে না, একজনকে 2 চোখে দেখতে পারি না, সাথে চামচাগুলোকেও দেখতে পারি না। দেখলে আমার রাগে গা জ্বলতে থাকে, মনে হয় বাসা যে মাথায় বরফ লাগে। শুনো, তাদেরকে না অনেক আকার ইঙ্গিতে বুঝিয়েছি, তাও কোনো লাভ হয় না। ও আচ্ছা, আমার মনে হয় তাদেরকে আকার ইঙ্গিতে না বলে সরাসরি বলেই ভালো। কিন্তু সেটা তো সম্ভব না।
কেন সম্ভব না কেন? এই ধরো তোমাকে আমি 2 চোখে দেখতে পারি না, সেটা কি তোমাকে সামনাসামনি বলতে পারবো? এসো। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো, বসো বসো। আমি তো মনে হয় টাইম নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তুমি টাইমে চলে এসেছো, কিন্তু আমি একটু সময় আগেই চলে এসেছি। ঠিক আছে, তারপর কি অবস্থা, কেমন আছে? ও হ্যাঁ হ্যাঁ, একবার পাইলে। হ্যাঁ, শুধু তোমার কাগজপত্রগুলোর জন্য লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা করতে পারছিলাম না। আর্কিটেকচার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সবার সিভি এবং কাগজপত্র আমি পেয়ে গেছি, খালি তোমারটাই বাকি ছিল। ভাই, আচ্ছা শুনলাম গভর্নমেন্ট নাকি হাউজিং বিজনেসের কোনো লাইসেন্স টাইসেন্স দিচ্ছে না। তোমার মতো ফার্স্ট এডের ছেলেদের এই একটাই সমস্যা, পথে ঘাটে যা শোনো তাই বিশ্বাস করো। না ভাই, আরও শুনলাম যে মানে বিজনেসের অবস্থাও নাকি ভালো না, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, তারপর সুইটেবল জায়গায় জমিও পাওয়া যাচ্ছে না। শোনো বিদ্যু, তোমাকে একটা কথা বলি, আমার সাথে তোমার পার্টনারশিপের কোনো প্রয়োজন নেই। কারণ আমার মনে হচ্ছে তোমার মধ্যে বড় হবার যে আকাঙ্ক্ষাটা দিন দিনটা কমে যাচ্ছে। ভাই, এইটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। এক কাজ করো, আমার ফার্মটা দাঁড়া, তুমি বড় এখানে চাকরি করো, মাস শেষে ভালো একটা বেতন পাবে এবং সেই বেতনের টাকা দিয়ে কাঁচা বাজার করে প্রতিদিন ছা পোশাক কেরানির মতো বাসায় যেতে পারে। আমার ভুল হয়েছে, তোমাকে উপরটার সিঁড়িটা দেখানো। রাহুল ভাই, চাকরি করলে সেটা আমি অনেক আগেই করতে পারতাম, কারণ আমার মতো একটা ছেলের জন্য ঢাকা শহরে চাকরি মধ্যে চলা কোনো কঠিন কিছু না। কিন্তু ভাই, আমি সেই লাইফটা চাই না। আমি চাই মানে আমার লাইফে থাকবে অনেক টাকা, ঢাকা শহরে আমার কয়েকটা গাড়ি থাকবে, ঢাকা শহরে আমার কয়েকটা বাড়ি থাকবে। সাবাস, এখন তোমার মধ্যে একটা কনফিডেন্স পাচ্ছি, তুমি পারবে। ভাই, আমাকে পারতে হবে, যেভাবে হোক আমাকে পারতে হবে। হ্যাঁ, তাহলে দেরি করা যাবে না, তোমার অংশের টাকাটা কিন্তু খুব শীঘ্রই লাগবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কাজের কথায় আসি। সেখানে আপনি বলছিলেন যে আমরা যখন থেকে স্টার্ট করবো সেখানে প্রথম আমরা কোথায় পাবো? হ্যালো, কিরে কোথায় তুই? তোর জন্য ওয়েট করতে গিয়ে আমি প্রথম ক্লাসটা মিস করলাম। আমার জন্য মোটেও ক্লাস মিস হয়নি। আমি তো শুনলাম যে তুই নাকি এতক্ষণ তোর বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলি। তোকে আবার এত তাড়াতাড়ি ফোন দিয়ে কে জানালো? কে জানিয়েছে সেটা তো ইম্পর্টেন্ট না, সত্যি কিনা সেটা বল। আমার বয়ফ্রেন্ড মানে? তোর কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। এতক্ষণ কার সাথে আড্ডা দিচ্ছিলি? ও মাই গড, আরে সেটা তো ইউনিসের চামচার সাথে কথা বলছিলাম। তাছাড়া আর কার কথা বলবো বনি? উনি তো আমাদের নেতা, মানে বড় ভাই।
আচ্ছা, নেতারা এত গাধা হয় কেন বলতো? তারা কি মনের কথা বুঝতে পারে না? তুই আসলে ঠিক বলিসনি, ছোট্ট একটু ভুল বলেছিস। নেতারা গাধা হয় না, গাধারাই নেতা হয়। গাধার মতো কথা বাদ দে তো। দেরি হলো কেন সেটা বল। ক্যাম্পাসে আসবি না? তোর দেরি হলে কিন্তু আমি চলে যেতে পারি। কেন, ভাইয়া ডেকেছে নাকি? কি হলো, চুপ করে আছিস কেন? শোন ফ্লোরা, তোর জন্য একটা বিশাল খবর আছে, দারুণ খবর। তাই, কিছু খবর বল। এখন বলবো না, এখন ক্লাসে যাব। ওকে, বাই। কে? আরে ও, স্যার অফিসে গেছে, ম্যাডাম বাজারে গেছে, আর ফ্লোরা ম্যাডাম ইউনিভার্সিটিতে গেছে, আর আমাদের যে জসিম সাহেব বসুন্ধরা সিটিতে আজারে হতে গেছে। জসিম কি? আরে উনি ঘুরি আছে আর আমি তো জসিমের মতো। ওয়াসিম ভাই? হ্যাঁ হ্যাঁ, উনি আর শেফালি পাকের ঘরে কাম করতেছে। আমি আপনার লোক কথা কইতেছি, এখন আর বাসা কেউ নাই, আসেন। আসসালামু আলাইকুম। কি কুকু মার্কেটে গেছিল? ও, ওই যে ফ্লোরা ম্যাডামের বিয়ে তো সামনে, এলাকায় বিয়ে শপিং করার জন্য গেছে। কি? হ্যাঁ, ফ্লোরার বিয়ে? হ্যাঁ। ভাই তুমি সত্যি বলছো ভাই? আমি কি মিথ্যা কথা কইতাছি আপনার সাথে? আপনি কি আমার বিয়ে লাগেন যে আপনার লোকের সাবি দামু? আমার তো কেমন মাথা করতেছে ভাই। তাই নাকি? আরে ফোন দেন তো ভাই, দেখুন দেখুন। আচ্ছা ঠিক আছে, আসেন আসেন, ঠিক আছে। কুদ্দুস ভাই? হ্যাঁ ভাই। ভাই কুদ্দুস ভাই, হ্যাঁ 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 হ্যাঁ, আমার একটু পানি খাওয়াবেন ভাই? পানি খাইবেন? পানি খাওয়া তো ভাই ফরজ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরস বরস বরস। পানি খাওয়ান ভাই। পানির সাথে কি একটু বরফ মিলাই দিব? হ্যাঁ আচ্ছা, কারণ কিছু করা লাগবে না। বরফ বরফ দিবেন? হ্যাঁ। শাবালি, শাবালি, তাড়াতাড়ি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, বরফ মিক্সড কইরা। আরে খাই না শুনুন ভাই, পানি দেয়, এই যে পানি দেয়। কি হয়েছে? হুদা তুলে নিয়ে আইসা ওই যে বিয়ের কথা শুনছে তো, পাশ করে টাঙ্কি লিখে গেছে। ভাইজান, বরফ দিব? না ভাই, বরফ লাগবো না, মাথাটা একটু ঠান্ডা হয়েছে। ভাইজান, আপনি মনে হয় ফ্লোর আপাকে খুব পছন্দ করতেন, তাই না? হ্যাঁ ভাই, একটু একটু তো করতাম। ভালোই হয়েছে আপনার ফ্লোর আপার সাথে বিয়ে না হইয়া। কেন কেন ভালো হইলো কেন? আল্লাহ গল্লা, আপনি জানেন না আমাদের আপার যে কি রাগ, সে মাসের মধ্যে 6 ডজন গ্লাস ভাঙে, 5 ডজন প্লেট ভাঙে, ল্যাপটপ, মোবাইল আর কত কি। আল্লাহ আপনার বাঁচাচ্ছে। জি ভাইজান, বুঝে কথাটা বলছেন, সত্যি বলেছে। এই কথাটা একটু মাইনুন, বুঝছেন? আর আমরা যেসব কথা বলেছি না, এটা আবার ম্যাডাম বা স্যারকে কাউকে বলেন না, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, বুঝছেন? না না, আমি আর কারে বলবো বলো? আচ্ছা আমি একটু ঘুমাই, টেনশনে আমার চোখ দুটো বন্ধ হয়ে আসতেছে। জি জি, আপনি একটু আরাম করে ঘুমান, কিন্তু ভাইজান বেশিক্ষণ না, বড় তো 5 মিনিট ঘুমাইতে পারবে। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা। রং পেন্সিল দিয়ে আঁকা মনের পৃথিবীটা চাইলে দেওয়া যায় মুছে। চোখ দিয়ে যা দেখো, কিছু আধার আলো, কিছু সত্য, কিছু মিছে। এ জীবন মানে না নিয়ম, যেন মেঘের অনু। কত রঙে রঙিন ভালোবাসার রং ধরো। কত রঙে রঙিন মন, ভালোবাসার রং ধনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার রং ধনু। মেঘের জলের কণা, আকাশ তার ঠিকানা। মেঘের জলের কণা, আকাশ তার ঠিকানা।
কখনো বৃষ্টি কখনো ঝড়, কখনো সৃষ্টি কখনো ভাঙে ঘর। এ জীবন মানে না নিয়ম, যেন মেঘের অনু। কত রঙে রঙিন মন, ভালোবাসার আন্দোলন। কত রঙে রঙিন মন,